স্ট্রং রুটস এই গল্প থেকে যে ইম্পর্টেন্ট ন্যারেশনগুলি আছে তার মধ্যে থেকে প্রথমে যে ন্যারেশনটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটি আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি। দেখো দেওয়া আছে এখানে, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড এজ অ্যান আইডিয়াল কাপল হি সেইড। এবার এই প্রশ্নটির জন্য বা এই ন্যারেশনটির জন্য চারটি অপশন আছে। তোমরা দেখে নাও, অপশন এ, অপশন বি, অপশন ডি। এর সঠিক উত্তর কোনটি হবে? অপশন বি। এখন আমি তোমরা কি কাজ করবে, প্রথমে তোমরা আগে একটি খাতা এবং একটি কলম নিয়ে বসো, হ্যাঁ, এবং আমি যে প্রশ্নগুলি দেখাবো এবং তার উত্তরগুলি দেখাবো, তোমরা কিন্তু খাতায় সঙ্গে সঙ্গে নোট করে নিয়ে নিবে। ওকে, তাহলে এটার উত্তর হবে কি হবে? দেখো, হি সেইড, এই যে দেওয়া আছে শেষে রিপোর্টিং ভার্ব হি সেইড, এই হি সেইডটি কিন্তু এখানে হি সেইড হবে। ওকে, এবং ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট হবে। মাই প্যারেন্টস, এই যে মাই প্যারেন্টস, এই মাই প্যারেন্টস কথাটি তুলে দিয়ে উত্তর হয়ে যাবে হিজ প্যারেন্টস। তারপর ওয়ার, এই ওয়ারটি হয়ে যাবে হ্যাড বিন। তারপর দেখো এখানে ওয়াইডলি ওয়াইডলি, রিগার্ডেড রিগার্ডেড, এজ এন আইডিয়াল কাপল এজ এন আইডিয়াল কাপল। অর্থাৎ এই ন্যারেশনটির সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, খাতায় কিন্তু নোট করে নিয়ে নিবে, কারণ তোমরা সবাই জানো যে টেক্সুয়াল গ্রামার কিন্তু তোমাদের আসবে। ওকে, পরের প্রশ্ন, এই স্ট্রং রুটস গল্প থেকে পরের ন্যারেশন দেখো আমি দিয়ে তোমাদের জন্য দিয়েছি। মাই ফাদার ওয়ান্স সেই টু মি, when troubles come, try to understand the relevance of your sufferings. এটা হচ্ছে প্রশ্ন, এবং এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নটিতেও চারটি অপশন আছে, অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। ওকে, চারটা অপশন, পরীক্ষাও তোমাদের কিন্তু এইভাবে অপশন দেওয়া থাকবে। এবং এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি। কেন? দেখো আমি বুঝিয়ে বলছি। এখানে কি বলা আছে? মাই ফাদার, তো এই যে মাই ফাদার লিখলাম, ওয়ান্স উত্তর, সেই টুটা হয়ে যাবে অ্যাডভাইসড, কারণ এটা উপদেশমূলক কথা। ওকে, অ্যাডভাইসড। তারপর মিতে মি। তারপর কিন্তু এই হোয়েন ট্রাবলস কাম, এইটার কাজ আমরা পরে করব। মি, এবার ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা কিন্তু টু লিখব, কারণ এই নেরেশনটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে নেরেশন আসলে ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হয়। এই যে টু দেখতে পাচ্ছ, এই টু আমি বসিয়েছি। ওকে, এই যে এটা টু। তারপর কিন্তু আমি কি বললাম? হোয়েন ট্রাভেলস কাম, এই কথাটা, এই এর কাজটা আমরা পরে করব। এই ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসিয়েছি এখানে। তারপর দেখো কি লেখা আছে? ট্রাই। এই যে এই ট্রাই দেখতে পাচ্ছ, এই ট্রাই, তো এই ট্রাই। এইদিকে দেখো টুতে টু, এখানে টু লিখলাম। আন্ডারস্ট্যান্ড লিখলাম। দ্য রিলিভেন্স, তো দ্য রিলিভেন্স লিখলাম। অফ, তো অফ লিখলাম। ইয়োরটা হয়ে যাবে আওয়ার, ইয়োরটা হয়ে যাবে আওয়ার। ওকে, আর সাফারিংস লিখলাম। কিন্তু এই যে পরের অংশটা আছে, এই যে পরের অংশটা, হোয়েন ট্রাভেলস কাম, এর কাজটা আমরা শেষে করে দিয়েছি। দেখো, হোয়েন, ট্রাভেলস, আর কাম তা হয়ে যাবে কেম, কারণ কাম হচ্ছে V1 বা প্রেজেন্ট ফর্ম, আর নেরেশনের উত্তরটাতে ওটা পাস্ট ফর্ম বা V2 করতে হয়। ওকে, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, পরের প্রশ্ন আমরা দেখব, মাই ফাদার ওয়ান্স সেইড টু মি, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এবং এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি। এই দেখো অপশন সি, যদিও এটা মার্ক করা আছে বি, কিন্তু বি নম্বর প্রশ্নের উত্তরটি হবে না। এর সঠিক উত্তর হবে অপশন সি। কিভাবে? দেখো কি বলছে, অ্যাডভার্সিটি মানে দুঃসময়, অলওয়েজ মানে সর্বদা, প্রেজেন্টস মানে তুলে ধরে, অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা, ফর ইন্ট্রোস্পেকশন, এই ইন্ট্রোস্পেকশন মানে আত্মসমীক্ষা। ঠিক আছে, দুঃসময় সর্বদা আত্মসমীক্ষার সুযোগ করে দে বা সুযোগ এনে দে, এর মানেটা এটা কিন্তু একটা চিরন্তন সত্য জাতীয় একটি বাক্য। ওকে, তাহলে চিরন্তন সত্য যদি হয়, ইটারনাল ট্রুথ যদি হয়, তাহলে আমাদের কোনো কাজ নেই, আমাদের ইনভার্ট কমা তুলে দিয়ে ডেট বসাতে হবে এবং এই সেই টুটা টোল্ড করতে হবে। তাহলে এবার দেখো আমি উত্তরটি সি নাম্বার কেন রেখেছি। দেখো আমি কোনো কাজ করিনি। মাই ফাদার ওয়ান্স, তো দেখো সি নাম্বার অপশনে দেওয়া আছে মাই ফাদার ওয়ান্স। তারপর সেই টুটা হয়ে গেল টোল্ড, মিতে মি, এবং এই ইনভার্ট কমা তুলে দিয়ে শুধু ডেট, এই ইনভার্ট কমা তুলে দিয়ে শুধু ডেট। তারপর যা আছেই যেইভাবে আছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, তো অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ওকে, আচ্ছা, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে একটি ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও
পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে। এরপরে দেখো পরের প্রশ্ন বলা হয়েছে কি, তার আগে একটা কথা বলে দিই, এর আগের ভিডিও ক্লাসটিতেই আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে দ্য নাইট ট্রেন অ্যাট দোলি এই গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ টেক্সুয়াল ন্যারেশন চেঞ্জ আমি দেখিয়েছিলাম। এই ভিডিও ক্লাসটির মতো ওই ভিডিও ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ক্লাসের ডেসক্রিপশনে দেখো, আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিবে। পরের প্রশ্ন চলে আসো এই স্ট্রং রুটস থেকে ন্যারেশন, খুবই গুরুত্বপূর্ণ। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল who come to you for help and advice? I asked my father. এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু দেখো এটা কোন সেন্টেন্স দিয়ে নারেশনটি এসেছে সেটা আগে দেখো। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে এসেছে, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই আস্কড মাই ফাদার, তাহলে এর যেহেতু এটা রিপোর্টিং ভার্ব, আই আস্কড মাই ফাদার, এটা যেহেতু রিপোর্টিং ভার্ব, এর কাজটা আমরা আগে করব। এখানে দেখো আই আস্কড মাই ফাদার, তো এই আই আস্কড মাই ফাদার হয়ে গেল। তারপরে ইনভার্ট কমা তুলে দিয়ে আমরা জানি ই বা ওয়েদার বসাতে হয়, হ্যাঁ, কিন্তু যদি ইনভার্ট কমা শুরুতেই কোনো ডাবলএস কোশ্চেন বা হাউ থাকে তাহলে সেই ডাবলএস কোশ্চেনটি বা হাউটি বসাতে হয়। তাহলে উত্তরটি হলো কি আই আস্কড মাই ফাদার, তো আই আস্কড মাই ফাদার এটা আমি লিখে দিলাম। তারপরে ইনভার্ট কমা তুলে দিয়ে এই যে হোয়াই কথাটা আমি এখানে লিখে দিলাম। ডি নাম্বার অপশন কিন্তু উত্তর হবে, এই ডি নাম্বার অপশনটি উত্তর হবে। তবে বলছে কি হোয়াই, হ্যাঁ, এবার কি কাজ করবো, ইউ এর কাজটা আমরা করব। ইউটা আমরা হি করলাম, এবার ডু নট যদি থাকে বা ডন্ট থাকে তাহলে সেটাকে ডিড নট করতে হয়, আমি ডিড নট করে দিয়েছি। তারপর দেখো কি বলা হয়েছে, তারপর ইউ এর কাজটা তো আগেই করে নিয়েছি, তারপর দেখো সেতে সে হবে, দিস এই দিস কিন্তু এই দিসটা কিন্তু দ্যাট হয়ে যাবে। তারপর টু দ্য পিপল, তো টু দ্য পিপল হয়ে যাবে। তারপর দেখো হু কাম, এটা কামটা কিন্তু এক নাম্বার ফর্ম, প্রেজেন্ট ফর্ম, উত্তরটাতে আমাদের কিন্তু পাস্ট ফর্ম করতে হবে। তাহলে উত্তরটা কি হবে, হু, উত্তরটা হবে যে হু কেম, প্রশ্ন ছিল হু কাম টু ইউ, উত্তরটাতে হবে হু কেম টু হিম, ইউটা হয়ে যাবে, এখানকার ইউটা হয়ে যাবে হিম। ওকে, তারপর দেখো ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, এই প্রশ্নটি কিন্তু আমি 5টি স্টার দিলাম। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ টেস্ট ও আমার মনে করো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জটি। ওকে, পরের প্রশ্ন আমরা দেখব কি বলা আছে দেখো, মাই ফাদার সেইড দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, মাই ফাদার, সেইট, এই ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট, তারপরে দিসটা তুলে দিয়ে দ্যাট, ইসটা হয়ে গেল ওয়াস, নটতে নট, এতে এ, কারেক্ট, অ্যাপ্রোচ এট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। ওকে, আচ্ছা, তাহলে এই প্রশ্নের এই ন্যারেশনটির সঠিক উত্তর হলো অপশন বি। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখবো, দেখো কি বলা হয়েছে, ফাদার সেইড, মনে রাখবে এটি কিন্তু স্ট্রং রুটস থেকেই ন্যারেশন। হ্যাঁ, এর আগে কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম দ্য নাইট ট্রেন অ্যাট দৌলি গল্প থেকে। কি বলছে, ফাদার সেইড whenever they are in trouble they look for someone to help them। এবার এই নারেশনটি দেখো 4টা অপশন আছে, অপশন এ, অপশন বি, অপশন সি এবং অপশন ডি। ওকে, এবং এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি। কিভাবে দেখো, ফাদার সেইড ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট, হয়নিভার, এখানে নিচে দেখো সি নাম্বার অপশন দেখবে, হয়নিভার, দে এবং এই আরটা হয়ে গেল ওয়ার, কারণ আমরা জানি নারেশনে এমিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, প্রেজেন্ট থাকলে ওটা পাস্ট করতে হয়। ওকে, ইন, ট্রাবল, দে, তো এখানে দেখো দে, তারপর এইদিকে ছিল লুক, এখানে ছিল দেখো লুক, এটা প্রেজেন্ট ফর্ম V1, এটাকে আমরা পাস্ট করব, 2 নম্বর ফর্ম করব, লুকড, এখানে ছিল লুক, উত্তরটিতে হয়ে গেল লুকড। তারপর দেখো ফর, সামওয়ান, টু, হেল্প, দেম। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন আমরা দেখব, বলা হয়েছে কি, ফাদার সেইড whenever they reach an impasse they look to someone to show them the way out। এই নারেশনটি দেখো 4টা অপশন আছে এখানে, এবং এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটি আমি কিন্তু দিয়ে দিয়েছি, মার্ক করে দিয়েছি অপশন সি। কেন হবে তোমরা কিন্তু খাতায় নোট করে নিয়ে নেবে। দেখো কিভাবে প্রশ্নটি দেওয়া আছে, ফাদার সেইড ইনভার্ট করে তুলে দিয়ে দ্যাট, হয়নিবার, দেতে দে, রিচটা হয়ে যাবে রিচড, অ্যান ইম্পেস,
দে লুকটা হয়ে যাবে দে লুকড, টু সামওয়ান টু সামওয়ান, টু শো দেম টু শো দেম, দ্য ওয়ে আউট দ্য ওয়ে আউট। একটু উত্তরটা ভালোভাবে তোমরা দেখে নাও, হ্যাঁ, এবং খাতায় নোট করে নিবে। মাত্র কয়েকটি প্রশ্নের নেরেশনের সাজেশন আমি দেখিয়েছি, বা সাজেশন বলতে পারো। এই কয়েকটা নেরেশন ফলো করলেই যদি এখান থেকে পরীক্ষায় তোমাদের ন্যারেশন সেট করে, তাহলে আমি যেই কয়েকটি প্রশ্ন এবং উত্তর দেখালাম, এই কয়েকটি প্রশ্ন এবং উত্তরের মধ্যে 100% গ্যারেন্টি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের আরেকটি গল্প আছে দ্য বেট, হ্যাঁ, দ্য বেট গল্প থেকে যে গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন পাওয়ার মতো কিছু টেক্সচুয়াল ইংলিশ গ্রামার ন্যারেশন চেঞ্জ আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, এই দেখাবো। তার মধ্যে প্রথম প্রশ্নটি তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যারা চ্যানেলে নতুন, পরবর্তী ভিডিও ক্লাসগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।